এই অপরাধের কারণে তাকে ৭৫ বার বেত্রঘাতের সাজা দেওয়া হয়। তবে বেত্রঘাতের এই সাজাটি সৌদি আরব ছাড়া ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর এবং মালদ্বীপের মতো অনেক মুসলিম দেশে দেখা যায়। এই শাস্তিটি সাধারণত একজন বিচারকের উপস্থিতিতে জনসমক্ষে দেওয়া হয় আর একটি পাতলা লাঠি দিয়ে আঘাত করা হয়। তবে এমনভাবে আঘাত করা হবে যাতে অপরাধীর শরীরে কোনো ক্ষত চিহ্ন না আসে। মূলত অপরাধীকে আহত করার পরিবর্তে তাকে সমাজের সামনে লজ্জিত করা আর অন্যদের জন্য সতর্ক করাই এই সাজার মূল উদ্দেশ্য। কিন্তু কিভাবে চাবুক মারা হবে তা নির্ভর করে জেন্ডার ভেদের উপর। পুরুষদের ক্ষেত্রে তাকে দাঁড় করিয়ে উন্মুক্ত পিঠে প্রহার করা হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সাধারণত কাপড় পরে বসে থাকা অবস্থায় বেত দিয়ে প্রহার করা হয়। তবে 2020 সালে সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাবুক মারা সাজাটিকে বাতিল বলে ঘোষণা করে। পরিবর্তে বিচারকরা জরিমানা অথবা কারাদণ্ডের সাজা দিতে পারে। অঙ্গচ্ছেদ। বেশিরভাগ দেশে চুরির অপরাধের জন্য অপরাধীকে কিছুদিনের কারাবাসের সাজা দেওয়া হয়ে থাকে, কিন্তু সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে তৈরি করা, তাই চুরির অপরাধীদের জন্য এক কঠোর শাস্তির ব্যবস্থা নির্ধারিত করা হয়েছে। হাত পা কাটা। যদি কোনো ব্যক্তিকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হয় তাহলে প্রথমে তার নামে আদালতে মামলা করা হয়। তবে সব চুরির জন্য সাজা দেওয়া হয় না। চুরি করা আইটেমের একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে হবে, কিন্তু যদি ব্যক্তি ক্ষুধার পরিজনে খাবার চুরি করে তাহলে তার সাজা দেওয়া হয় না। স্পষ্ট প্রমাণের ভিত্তিতে যদি ব্যক্তিকে অপরাধী বলে ঘোষণা করা হয় তাহলে অপরাধীকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া হবে। এরপর তার কবজি থেকে ডান হাতকে কেটে ফেলা হবে। অপরাধীর সঙ্গে চিকিৎসা কর্মীরা উপস্থিত থাকে, যাদের কাজ নিরাপদের সঙ্গে কাজটি সম্পন্ন হচ্ছে কিনা লক্ষ্য রাখা, আর সেই সাথে অপরাধী যেন কম ব্যথা পায় সেদিকেও তারা লক্ষ্য রাখে। যদি অপরাধী এর পরেও আবার চুরি করে তাহলে এক্ষেত্রে তার বাম পাকে কেটে দেওয়া হবে। কিন্তু যদি রাস্তায় পথিকদের দাঁড় করিয়ে ডাকাতি করে থাকে তাহলে সেক্ষেত্রে সাজাটিকে আরও বেশি তীব্র করে দেওয়া হয়। এই সময় অপরাধীদের হাত আর পা দুটোকে একসাথে কেটে দেওয়া হয়। পাথর মারা। সৌদি আরবের আইনি ব্যবস্থায় ব্যবহৃত পাথর ছুঁড়ে মারার শাস্তি সবথেকে বিতর্কিত আর কঠিনতম শাস্তি। এই শাস্তিতে অপরাধীকে ততক্ষণ পাথর ছুঁড়ে মারা হয় যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে। যখন কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচারের দোষে দোষী সাব্যস্ত হয় তখন তার জন্য এই কঠোর পানিশমেন্টটিকে দেওয়া হয়। এই সাজায় অপরাধীকে জীবিত অবস্থায় আংশিকভাবে কবর দেওয়া হয় যাতে সে পালিয়ে যেতে না পারে। এরপর তার সামনে কিছু পাথর জমা করা হয়। পাথরের সাইজকে খুব বড় মাপের রাখা হয় না, এগুলির সাইজকে ছোট রাখা হয় যাতে অপরাধী অনেক সময় ধরে ব্যথা অনুভব করতে পারে। আর সাজার প্রক্রিয়াটিও লং টাইম ধরে চলতে থাকে। তবে এই সাজা দেওয়ার পূর্বে একটি জটিল শর্ত রয়েছে, যদি তা পূরণ হয় তবেই তা প্রয়োগ করা যাবে। অপরাধীকে দোষী বলে প্রমাণিত করার জন্য কমপক্ষে 4 জন প্রাপ্তবয়স্ক সাক্ষী থাকতে হবে যারা এই ঘটনাটিকে স্পষ্টভাবে দেখেছিল, অথবা অভিযুক্ত ব্যক্তিকে স্বেচ্ছায় স্বীকার করতে হবে। তাছাড়া দেখা হয় অপরাধী কোনো ফোর্স ছাড়াই স্বেচ্ছায় নিযুক্ত ছিল কিনা। যদিও এই ধরনের শাস্তি খুবই বিরল। 1981 সাল থেকে 1992 সালের মধ্যে পাথর মারার শাস্তি 4 বার দেখা গেছে। এরপর লাস্টবারের মতো দেখা গেছে 2015 সালে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীর সমালোচনা চাপে পড়ে বর্তমানে সৌদি আরব পাথর মারার শাস্তির পরিবর্তে কারাবাসের সাজা দিয়ে থাকে। কিন্তু এখনও কিছু মুসলিম দেশ রয়েছে যেখানে ব্যভিচার, পতিতাবৃত্তি, ধর্মনিন্দা করার অপরাধে পাথর মেরে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে। এদের মধ্যে ইরান হলো অন্যতম দেশ যেখানে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের হারের সংখ্যা অনেক বেশি। এখানে 1980 থেকে 2009 সালের মধ্যে 150 জন ব্যক্তিকে পাথর মেরে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। 1987 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের দণ্ডবিধিতে